ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। সেখানে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই দুই রাজ্যে ভ্রমণ ও ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। প্রশ্ন হচ্ছে, ওই আইনি নোটিশে আর কি দাবি জানানো হয়েছে? এ নিয়ে বিস্তারিত জানাবেন ত্রিবেণী তনু। ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। চিকিৎসা, শিক্ষা কিংবা ব্যবসায়িক প্রয়োজনে অহরহ যেসব বাংলাদেশি নাগরিক এই দুই রাজ্যে যাতায়াত করেন, তাদের নিরাপত্তা ঝুঁকিতে থাকার অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ ও ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে স্থগিতের দাবিতে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। ১৩ জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন এই নোটিশ প্রেরণ করেন। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের নিকট পাঠানো এই নোটিশে বলা হয়েছে, সাম্প্রতিক বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর পাওয়া গিয়েছে যে ভারতের কিছু বাংলা ভাষাভাষী উগ্রবাদী গোষ্ঠী বাংলাদেশি নাগরিকদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে। এসব হুমকিতে বলা হচ্ছে, বাংলাদেশিরা ওই অঞ্চলে প্রবেশ করলে তারা হেনস্থা, নির্যাতন কিংবা সহিংসতার শিকার হতে পারেন, যা তাদের জীবন ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে। নোটিশে অতীতে ভারতীয় কিছু উগ্রবাদী গোষ্ঠীর দ্বারা বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুরের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে, নাগরিকের জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষা করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। এমন প্রকাশ্য নিরাপত্তা হুমকির মুখে নাগরিকদের ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণের সুযোগ অব্যাহত রাখা রাষ্ট্রের দায়িত্ব পালনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সঙ্গে সরাসরি সংযুক্ত সব স্থলবন্দরে বাংলাদেশি নাগরিকদের ইমিগ্রেশন কার্যক্রম অবিলম্বে সাময়িকভাবে স্থগিতের দাবি জানানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সন্তোষজনক কূটনৈতিক নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ওই দুই রাজ্যগামী যাত্রীদের বিমানবন্দর ভিত্তিক ইমিগ্রেশন কার্যক্রমও স্থগিতের আহ্বান জানানো হয়েছে। আইনি নোটিশে আগামী ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে নোটিশদাতাকে অবহিত করার অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে নাগরিকদের জীবন ও নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।